যখন গেল তখন সবাই দৌড়ে আসলো, দৌড়ে এসে বললো যে ভাই আপনি তো আমাদের লোক। আমি তো হ্যাঁ, আমি তো আপনাদেরই লোক, আপনাদেরকে সহযোগিতা করার জন্যই আমি আসছি। তখন তারা আমাকে, বিশ্বাস করবেন, আমাকে কোলে করে নিয়ে হুন্ডায় তুলে দিল যে ভাই আপনি কাজ করেন। এটাই হচ্ছে যে জার্নালিস্টদের কাজ, যে তারা কিভাবে কাজ করে। প্রিয় বন্ধুরা, আসলে ফটো জার্নালিজমের ইতিহাস বর্ণনা করলে অনেক অনেক বক্তব্য দেওয়া যায়। যে সর্বপ্রথম যুদ্ধের বা গণঅভ্যুত্থানের আলোকচিত্রী শিল্পী ছিলেন জন মিল্টন এবং সিমসন। তারা প্যারিসের একটা ছবিকে সাপ্তাহিক ইলাস্ট্রেটেড নামে একটি লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা ছিল, সেখানেই সর্বপ্রথম এই ফটো ব্যবহার হয় এবং ফটো ব্যবহারের মধ্যে দিয়ে একটি সংবাদ তৈরি হয়। যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে ফটো শুধু ফটোই না, ফটোর মধ্যে দিয়ে একটি সংবাদ তৈরি হয়। কাজেই সাংবাদিকতার ইতিহাসে ফটো জার্নালিস্ট বা ফটো জার্নালিজম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এই মাধ্যমকে টিকিয়ে রাখা বা এই মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করে দেওয়ার দায়িত্ব আমাদের আমরা যারা রাজনীতি করি বা ভবিষ্যতে যারা সরকারে থাকবে তাদের। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে একটি ঘটনা বলি যে জুলাই আগস্টের আন্দোলনে 4 থেকে 5টা ফটো বা ছবি সারা বাংলাদেশিদের হৃদয় নাড়িয়ে দিয়েছিল, তাই নয় কি? আপনারা দেখেছেন রংপুরে শহীদ আবু সাইদ, একটা ছবিতেই স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা কুপোকাত। আপনারা দেখেছেন চট্টগ্রামে আমাদের ছাত্রদল নেতা শহীদ ওয়াসিমের একটা ছবি স্বৈরাচারের ভিত কাঁপিয়ে দিয়েছিল। আপনারা দেখেছেন মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রাব্বি, তিনি বিবাহিত ছিলেন, সন্তান সম্ভব স্ত্রী ছিল, তার স্ত্রী সন্তান প্রসবের মাত্র 2 থেকে 2.5 মাস আগে স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসর পুলিশের গুলিতে রাজপথে নির্মমভাবে শহীদ হন। ওই ছবি সারা বাংলাদেশের মানুষের হৃদয় নাড়িয়ে দিয়েছিল। অর্থাৎ ফটো শুধু ফটোই নয়, ফটো একটি স্বৈরাচারের ভিতকে কাঁপিয়ে দিতে পারে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের মিডিয়ার দিকে তাকালে বলা যায় এটাও তো সত্য, বাংলাদেশের মিডিয়া মালিকরা সবাই স্বৈরাচারের দোসর। যতগুলো মিডিয়া হাউস আছে আপনারা দেখেন, সবগুলোর মালিক আওয়ামী লীগ বা আওয়ামী লীগের ব্যবসায়ীরা। তবুও যারা মাঠ পর্যায়ে কাজ করেন, আমি ছাত্র দলের দপ্তর সম্পাদক